কুরসিতে বসেছি, বয়ান জানি না, আলোচনা করব। জাস্ট আই উইল ডিসকাস উইথ অল অফ ইউ অ্যাবাউট কোরআন এন্ড সুন্নাহ। এই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সৃষ্টি করেছেন মহান এক উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য ছাড়া কোনো ব্যক্তি কোনো কাজ করে না। তো আল্লাহ তাআলাও উদ্দেশ্য ছাড়া আমাদেরকে বানান নাই, উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। কিসের জন্য? একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে বানাইছেন। তো গোলামি যদি আমরা করি তাহলে আল্লাহ যে উদ্দেশ্য করে আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা সার্থক হয়ে যাবে। তাই আমাকে সভাপতি সাহেব সময় দিয়েছেন খুব সংকীর্ণ। এই সংকীর্ণ সময়ের মধ্যেই একের থেকে দুটো কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। যে আলোচনা আমি নিচ্ছি যে সূরা লুকমান থেকে একটা আয়াত নেই যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন সূরা লুকমানের 13 নম্বর আয়াত, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। Luqman বলেন, when Luqman admonishing his son, "Oh my son, do not associate anything with Allah. Surely associating others with Allah in a great sin." হযরত লুকমান আলাইহিস সালাম, হযরত লুকমান রাহিমাহুল্লাহ ওনার ছেলেকে বলেন, হে আমার ছেলে, তুমি কি করো না, আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে শরীক করিও না। নিশ্চয় আল্লাহ তাআলার সাথে শরীক করা বড় ধরনের গুনাহ। নাউযুবিল্লাহ। শিরক এত বড় গুনাহ, উদাহরণ তো দিলে বহুত দেওয়া যাবে। যে কোনো ব্যক্তির আমলে যদি শিরক থাকে, কোন ব্যক্তির আমলে যদি শিরক থাকে, কোন ব্যক্তির আমলে যদি বিদআত থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ। কত বড় কথা। ইঙ্গিত কাকে দিল? ইনভাইট কাকে করলো? লুকমান তার ছেলেকে ইনভাইট করলো, ও আমার বৎস, তুমি কখনো শিরক করিও না, কখনো শিরক করিও না। নিশ্চয় এই শিরকটাও উচ্চ পর্যায়ের বড় ধরনের গুনাহ। আরেকটা নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ইলা আখির আয়াত। যে হে আমার ছেলে, তুমি কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। এই আয়াতের মধ্যে আরো কয়েকটা উপদেশ আছে, আমি এখন নিব না। আমি দুটো আদেশ বলেই আমি শেষ করব। লুকমান বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। হে আমার কলিজার টুকরা, তুমি নামাজকে প্রতিষ্ঠা করো। বাপে বললেন ছেলেকে। এইরকম দাওয়াত যদি আমাদের মধ্যে আসে, বাবাই যদি বলে, এ ছেলে নামাজ পড়ো, না পড়ে পারবো কি? সম্ভবই না। কিন্তু দুষ্টাই তো আমাদের, আমরা তো কই না। যদি স্কুলে না যায় তাহলে আমরা কই স্কুলে গেল না কে, কই না। স্কুলে না গেলে কই, মসজিদে না গেলে কই না। কোন ভাবে তার সন্তানকে বলে, ও মাই সন, গো টু মসজিদ এন্ড প্রে, হে আমার ছেলে, তুমি মসজিদে যাও এবং নামাজ আদায় করো। না, বলি না। এটা আমাদের মধ্যে নাই এই সিফাতটা। কখন বলি কোন বাপে যদি সন্তানকে বলে, ও মাই সন, গো টু মাদ্রাসা এন্ড মেক ইউর লাইফ, তুমি মাদ্রাসায় যাও, ইলম শিক্ষা করো, তোমার জীবনটা ধন্য করে নাও, সাকসেস করে নাও। এই কথা আমাদের মধ্যে নাই। যদি সন্তান স্কুলে না যায় তাহলে তার শায়েস্তা করায়। আমাদের পিতৃমাতৃ যারা গার্জেন আছেন, এরা বর্তমান বলেন, ও মাই সন, গো টু স্কুল এন্ড মেক ইউর লাইফ, তুমি স্কুলে যাও, তোমার জীবন বানাও।
কিন্তু তারা বলে না ও মাই সন গো টু মাদ্রাসা এন্ড মেক ইউর লাইফ, এটা বলে না। কখনো বলে না ফজরের টাইমে এবং জোহর আসর মাগরিব ইশার টাইমে বলে না ও মাই সন গো টু মসজিদ এন্ড প্রে, মসজিদে যাও নামাজ আদায় করো। নাই, আপনি মসজিদে আসছেন, আপনার সন্তানকে আপনি নিয়ে আসেন নাই। কিয়ামতের দিন আপনার কাঠগড়ায় খাইতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যেদিন আপনি জান্নাতি হবেন, আপনার সন্তান জাহান্নামী হবে, সেদিন কি বলবে? ওই সন্তান বলবেন রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন সন্তান বলবে, জাহান্নামী লোক বলবে, হে আল্লাহ আমাদেরকে দেখায় দাও, আমাকে দেখায় দাও, কে আমাকে গুমরাহ করেছিল। আজকে তাকে পদদলিত করবো, লাথি মারবো, তারপর আমি সন্তান জাহান্নামে যাবো। নাউযুবিল্লাহ। দেখেন যে সন্তানের জন্য কত কষ্ট না পিতৃমাতৃ করে না? কত কষ্টই না করে, মাথার ঘাম পায়ে ফেলাইতেছে, দেশ বিদেশ সবর করে তার বিবি বাচ্চাদেরকে পালতেছে, ছেলেদেরকে মানুষ করতেছে। আর ওই ছেলে আপনি দিন শিক্ষা না দেওয়ার জন্য কিয়ামতের দিন আপনাকে আসামি বানাইতেছে। তাহলে দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না গো? যদি পিতৃমাতৃ দিন শিক্ষা না দেয়, সন্তানের কই থেকে পাইব? দরকারটা কার? গার্জেনের। দিন শিক্ষা দেওয়া প্রথমে তো গার্জেন